হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আজকে ২২ রমজান চলছে আমাদের। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল। তো আজকে একটা ছোটখাটো ইফতারি তৈরি করব আবহাওয়াতের জন্য। ভাবলাম আপনাদের বাসায়ও যাদের বাসায় বাচ্চা-কাচ্চা রোজা রাখছে তাদের জন্য আজকের ইফতারি আইটেমটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো আই হোপ, আমি আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেল তানভীর স্বর্ণা ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। সো চলেন সবাই একসাথে ইফতারি প্রিপারেশন করে ফেলি। তো আমি তো পেঁয়াজু তো বলেছি, আমি পেঁয়াজু ছাড়া আমার আসলে হয়ই না। তো এর জন্য আসলে আমি পেঁয়াজুর আইটেম সবসময়ই রাখি, সাথে আজকে কিছু ফ্রুটস আইটেম আছে। তো অনেক টুকটাক আসলে হেলদি খাওয়ার চেষ্টা করছি আমি, কারণ ভাজা টাজা এসব জিনিস খেলে পেটেরও সমস্যা হয়, প্লাস হচ্ছে ওয়েটও বেড়ে যায়। আমি একটু ডায়েটও ফলো করছি ইদানিং, যেন ওয়েটটা কমে যায়। তো আমি পেঁয়াজুর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজুর সাথে হচ্ছে আজকে আবার এদের জন্য বললাম তো আজকে একটা স্যান্ডউইচ করতে যাচ্ছি। তো আই হোপ স্যান্ডউইচটা আপনাদের ভালো লাগবে, প্লাস হচ্ছে আপনাদের বাসায় বাচ্চারা আছে, বড়রাও পছন্দ করবে, তবে বাচ্চারা বেশি পছন্দ করবে আজকের রেসিপিটা। তো ট্রাই করতে পারেন আপনারা বাসায়। পেঁয়াজ কেটে নিলাম সুবিধার জন্য, দাঁড়িয়ে কাটার জন্য। সব সময় তো চপিং করে চপ করা যায় না, এর জন্য আমি বটিটাই কিনে নিয়েছি। তো বলেন তো রোজায় সবার কেমন কি অবস্থা যাচ্ছে সবার? যেহেতু পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে করোনার, জানি না পরিস্থিতি কবে ভালো হবে, আবার কবে আমরা স্বাভাবিক জীবনে ফেরত যাব জানি না। পেঁয়াজটা কেটে নিলাম, এখন হচ্ছে বাদ বাকি মশলা দিয়ে রেডি করে নিব। আসলে বটিটা দিয়ে কেটে আমি খুবই মজা পাচ্ছি। আপনারাও চাইলে এই টাইপের, যারা বসে কাটতে অভ্যস্ত না আমার মতো, তারা দাঁড়িয়ে এরকম কেটে নিতে পারেন। অনেক সময় ছুরি দিয়ে আসলে সব সময় কেটে ভালো লাগে না, তো এরকম একটা বটি কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে। তো এই তো এখন পেঁয়াজুর আইটেম। এরপরে আজকে আমি যে স্যান্ডউইচটা মেক করতে যাচ্ছি সেটা দেখাচ্ছি কি কি নিয়েছি। আমাদের আজকে লাগবে হচ্ছে পাউরুটি, আর হচ্ছে মেয়োনিজ, প্লাস হচ্ছে ডিম, দুইজনের জন্য দুইটা, আর হচ্ছে এখানে আমি মোজরেলা চিজ দিয়ে নিয়েছি। চিজ পছন্দ, চিজ পছন্দ। চিজটা আমি একটু গ্রেট করে নিব। সবাইকে দেখাও তুমি কি করছো। তো আমি চিজটা একটু গ্রেট করে নিচ্ছি, বেশি লাগবে না, অল্প একটু পরিমাণেই লাগবে। এই সাইডে দাঁড়াও, দেখা যায় না তো। তোমার সবাই জানো আমার এই সুন্দর চিজটা কিনে নিয়ে এসছে না? তো এই যে কিছু পরিমাণ আমি গ্রেট করে নিচ্ছি, দেন হচ্ছে এটাকে আমি পাউরুটির মাঝখানে দিব। দেখেন আস্তে আস্তে কি করি, পুরো পোড়াতে হয়ে যাবে না? আর আয়া তো চিজ পেলেই টুকটুক করে খেতে থাকে। তো বাস আমাদের চিজ নেওয়া হয়ে গিয়েছে। আমরা চিজটা তুমি ফ্রিজে রেখে দিয়ে আসো তো। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। এরপরে আমরা রুটিটা সেঁকে নিব। এভাবে করে রুটিটা সেঁকে নিতে হবে যেন একটু মুচমুচে হয়। যদি কেউ টোস্টারে দিয়ে টোস্ট করে নিতে চান সেটাও করতে পারেন, আপনাদের ইচ্ছা।
যদি তুমি সব দিয়ে দাও স্যান্ডউইচ মেক করছি আর ওই পাশে আমি পেঁয়াজুটা ভেজে আর নেব। আমি ওইখানে দাঁড়াই তো এই তো রোজার মধ্যে আসলে একটু ব্যস্ততার মধ্যে দিন কাটে। আমি কিন্তু শুক্রবারে একটা হচ্ছে মেকআপ ভিডিও আপলোড করতে যাচ্ছি, সেটা হচ্ছে ঈদের যে ফার্স্ট লুক। মানে সকালবেলা আমরা দেখা যায় সবাই একটু ব্যস্ত থাকে, বাট তারপরেও একটু ট্রাই করি পরিবারের সবাইকে সময় দেওয়ার জন্য, একটু সুন্দরভাবে গুছিয়ে থাকার জন্য। সকালবেলা যে মেকআপটা হবে একটু হালকার মধ্যে, সেই মেকআপ ভিডিওটা আমি শুক্রবার দিন আপলোড করে দিব ফ্রাইডেতে। অবশ্যই আপনারা চেক আউট করবেন। ফ্রাইডে 7:30 এর মধ্যে ইনশাআল্লাহ আপলোড হয়ে যাবে। তো এই রুটি দুই পিস গরম হয়ে গিয়েছে, আমি দুটো তুলে নিচ্ছি। এবার আমি আরো কি করতেছো তুমি? দাঁড়ায় কেন এত চিজ খাচ্ছ? পাই না পরে একটু খালি এখানে রয়ে যায় জিনিস থাকে না। আমি কি যে ভিডিও তো সুন্দর থাকবো না, সবাই দেখতে পারবে। ওই যে দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ এই লকডাউনের মধ্যে, করোনার মধ্যে আল্লাহ গত বছর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সব আত্মীয় স্বজন সবাইকে ভালো রেখেছে। এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া করি। আশা করি আপনারাও একটু সেফলি থাকবেন। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজু রেখে কয়টা বানাবা? দিব। এটা ছোট হয়ে গেছে। সময়ে মাকে কত সুন্দর সুন্দর খাবারের নাম দিলে না। তোমরা যদি না হলে লাইক করো, তাহলে লাইক দিও। তাহলে বানাবো সেটা হচ্ছে তাই রেডি সেটা হচ্ছে এই সব হয়ে গেছে না। এখন এই ব্রেড গুলোতে কিন্তু আমি এই যে মিউনিস লাগিয়ে নিচ্ছি। সেটাই বলছি আমি মিন্স খালি খাইতে হবে না। মিউনিসটা দেওয়ার কারণ হচ্ছে স্যান্ডউইচটা যেন একদমই ড্রাই না লাগে, খেতে যেন একটু জুসি লাগে, সেই জন্য আসলে মিউনিসটা ইউজ করা। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। অনেকে আছে বাসায় মিউনিস মেক করেন, তারা তাদের বাসাটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই। আপনাদের বাচ্চা বা বড় যেই থাকুক না কেন, আজকের রেসিপিটা অবশ্যই লাইক করবে। হ্যাঁ, লাইক করবেন। আবার একটু ফ্রিজে রেখে দাও মিউনিসটা, সাথে চামচ সাথে পেঁয়াজ। ওকে, ডান। সবাই তো জানো খালি তোমার আমার মুখ দেখতে পাচ্ছিস না, সব জামা দেখতে পাচ্ছিস না। ডিমটা আমি ভেজে নিচ্ছি, এবার ডিমটা পাউরুটির মাঝখানে দিয়ে দিব। তার আগে এখানে আমি একটু চিজ দিয়ে নিচ্ছি, সরো। এরপর এখানে একটা পাউরুটি দিয়ে দিলাম, এবার আরেকটু চিজ দিয়ে দিলাম। এবার এটার উপরে আমি ডিমটা দিয়ে দিব। এটার উপরে দিলাম। এবার আমি আরেকটা ডিম ভাজতে দিয়ে নেক্সট স্টেপটা দেখাচ্ছি। অনেকগুলা বাংলায় কিভাবে করবা? তো এবার এই ডিমের উপরে আমি আরেকটা চিজ দিয়ে দিব, বেশি করে দিব এখানে।
বের করি। এই হচ্ছে আবার চিজ। আবার একটু চিজ দিয়ে, এইটা হচ্ছে জাম্বো স্যান্ডউইচটা আবার। আর নেক্সটে যেটা বানাচ্ছি এটা হচ্ছে আয়াতের। আর আমার জীবনে একটা লাগাইতে আর দাঁত একটা ভাঙা, সেটা আমি একটু জোরে খেতে পারি। হ্যাঁ, যে মায়াতের চিকন একটা দিচ্ছি, কারণ মায়াতের সামনের দাঁতটা একদম নরম হয়ে আছে, ও কিছুই খেতে পারে না ওই দাঁত দিয়ে। এই যে এটা। এই এটা মামা হ্যাঁ, তো এই ডিমটাকে আমরা এখানে প্লেস করে দিলাম। দেন এটার উপরে দিব চিজ। অনেকগুলো চিজ। কিন্তু আরেকটা রয়েছে ওই যে। আর এই যে এখানে যে বার্গারটা স্যান্ডউইচটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা চলে যাবে চুলোতে। এটা একটু সেঁকে নিব আমরা। মনে হচ্ছে এটা এই যে সমস্যা না, মনে হচ্ছে এটা বার্গার, বড় একটা বার্গার। এই গেল। অনেক ভালো লাগছে। জানি কিসের সাথে হচ্ছে আমার চিজের চাই। তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখে দিচ্ছি। আই থিংক আপনারা দেখতে পাচ্ছেন স্যান্ডউইচটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভিতরে কিন্তু চিজটাও মেল্ট হচ্ছে, খেতে অনেক ইয়াম্মি হবে ইনশাআল্লাহ। এর আগেও আমি এটা আভারাতের জন্য বানিয়েছি, ওরা খুব পছন্দ করেছে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই রমজানে আসলে বাচ্চারা যারা রোজা রাখে তাদের জন্য খুব বেনিফিটেড একটা, মানে খুব সুস্বাদু, তারা খুব পছন্দ করবে, লাইক করবে, সেরকম একটা ইফতারি। এখানে চাইলে আপনারা 2টা ডিমও ইউজ করতে পারেন, আমি একটা ডিম ইউজ করেছি। তো এই সাইডটা আমি দেখে দিচ্ছি, এই যে ক্রিসপি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এটাকে আপনারা মাঝখান দিয়ে এভাবে কেটেও সার্ভ করতে পারেন বা এইভাবেও সার্ভ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার আমি এইটাকেও দিয়ে নিচ্ছি, শেষ আমার ক্ষুধা লেগেছে। দেখাচ্ছি, এটা দেখিয়ে দিই। আমার খেতে পারিনি। তো আমরা তো ইফতারির জন্য রেডি, চলেন সবাই একসাথে ইফতারি করি। রান্না করছো দেখছিস ছেলেটা হ্যাঁ বলে গেছে না? হ্যাঁ ও ভিডিও করো। হ্যাঁ। আমরা গেছিলেন ছুঁই সাথে যান খারাপ এটা আমাদের টাকা সামনে দেখছি আমার তো ক্ষুধা লেগে গেছে, এখান থেকে লাড়া হচ্ছে। ভাই আম্মুর ক্ষুধা লাগছে, আর তুমি সারাদিন কি করো? ক্ষুধা 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 ক্ষুধা। হ্যাঁ, আর সারাদিনে কয়বার খাও? এই যে লিপস্টিক লাগাইছো কেন তুমি? কেন তো আমার তো সুন্দরই আচ্ছা, আয়াত এটা কি বলছে আপনারা যদি শুনে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন তো, আয়াত কি বললো এটা। এখন কি আজান দিবে না? বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা হয়েছে? অনেক মজা। আভা হ্যাঁ কই, তোমাকে দেখা যায় না তো। এই যে মজা হয়েছে? হ্যাঁ অনেক ও চুলগুলো কেন